আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা 2030 সালের ভিতরে আমাদের টেক্সটাইল সেক্টরের রপ্তানি $46 বিলিয়ন থেকে $100 বিলিয়ন উন্নীত করতে পারবো। প্রথমত ডাইস অ্যান্ড কেমিক্যাল সেক্টর। আমাদের দেশে মোস্ট অফ দেম অ্যারাউন্ড 80% আরএমজি বেসড। আমরা এখান থেকে সরে আসতে পারি ডাইস অ্যান্ড কেমিক্যালের কিছু ফ্যাক্টরি দেওয়ার মাধ্যমে। এক্ষেত্রে আমরা দেশীয় কাঁচামাল ব্যবহার করেই কম দামে ডাইস উৎপাদন করতে পারবো এবং আমাদের কাপড় উৎপাদনের কষ্ট কমে যাবে। এক্ষেত্রে আমরা যদি অ্যাজোড ফ্রি ডাইয়ের কথা চিন্তা করি, বিশ্বে এখন অ্যাজোড ফ্রি ডাই ব্যবহারে উৎসাহিত হইতেছে, কারণ অ্যাজোড ফ্রি ডাই পরিবেশ বান্ধব এবং ক্ষতিকর অ্যারোমেটিক অ্যামাইন নির্গমন করে না। এক্ষেত্রে জাপান, ইউরোপীয় ইউনিয়ন, ইউএসএ সহ কিছু দেশে অ্যাজোড ডাই নিষিদ্ধ। আমরা যদি অ্যাজোড ফ্রি ডাই উৎপাদন করতে পারি, সেক্ষেত্রে আমরা এই মার্কেটগুলো ক্যাচ করতে পারবো। তারই সাথে যারা, নাইক, H&M এর মতো বড় বড় ব্র্যান্ড অ্যাজোড ফ্রি ডাই ব্যবহারে উৎসাহিত করতেছে, সেক্ষেত্রে আমরা তাদের সাথে একটা বন্ডিং করতে পারবো। দ্বিতীয়ত, আমাদের টেক্সটাইল মেশিনারিজ আধুনিক ব্যবহার করতে হবে। আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ ইঞ্জিনিয়ার রয়েছে এই সেক্টরটা উন্নতি করার জন্য। অটোমেটেড নিটিং, ডাইং, স্পিনিং মেশিন ব্যবহার করে উৎপাদন ক্ষমতা ও গুণগত মান বাড়ানো সম্ভব। উদাহরণস্বরূপ ওয়াটারলেস ডাইং এই প্রযুক্তি ব্যবহার করলে পানির অপচয় যেমন কমবে, তেমন টেকসই উৎপাদন হবে। এক্ষেত্রে আমরা কয়েক হাজার লিটার পানি বাঁচাতে পারবো, যেগুলো আমাদের উৎপাদন খরচ কমিয়ে দিবে। ডাইস অ্যান্ড কেমিক্যাল সেক্টরে আমরা 5 বছরে $7.44 বিলিয়ন আউটপুট পেতে পারি এই প্রযুক্তিগুলো কাজে লাগানোর মাধ্যমে, এবং মেশিনারিজ ডেভেলপ করার মাধ্যমে প্রতি বছর আমরা $10.33 বিলিয়ন আউটপুট পেতে পারি। তৃতীয়ত, ফ্যাব্রিকের উন্নয়ন। আমাদের ফাংশনাল ফ্যাব্রিক যেমন অ্যান্টিব্যাকটেরিয়াল এবং ইউভি প্রোটেকশন ফ্যাব্রিক উৎপাদন বাড়ানো উচিত। প্রিমিয়াম মার্কেটের জন্য লাক্সারি ফ্যাব্রিক যেমন জ্যাকার্ড, ডেনিম তৈরিও গুরুত্বপূর্ণ। এই সেক্টর থেকে আমরা অ্যারাউন্ড $11.05 বিলিয়ন আউটপুট পেতে পারি 5 বছরে। চতুর্থত, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বিশ্ব এখন স্মার্ট এবং রিসাইকেলড পোশাক চায়। সেন্সর এমবেডেড স্মার্ট পোশাক এবং রিসাইকেলড ম্যাটেরিয়াল ব্যবহার করে আমরা বাজারে নতুন চাহিদা পূরণ করতে পারি। সবশেষে, এই সেক্টর থেকে আমরা $26.78 বিলিয়ন আউটপুট পেতে পারি। এবং ইকো-ফ্রেন্ডলি ডাইস, সাস্টেনেবল ফাইবার্স, ফ্যাব্রিক ডিউরেবিলিটি রিসার্চ ক্ষেত্রে এইসব ইনক্লুড করার মাধ্যমে এবং বিভিন্ন রিসার্চ সেন্টারের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে আমরা এই সেক্টর থেকেও $3.8 বিলিয়ন আউটপুট পেতে পারি 5 বছরে। সবশেষে, ডাইস, আধুনিক মেশিন, নতুন ধরনের ফ্যাব্রিক এবং উন্নত পোশাক তৈরি করে আমরা প্রতি বছর $7.71 বিলিয়ন রপ্তানি বৃদ্ধি করতে পারি। এক্ষেত্রে 2030 সালের ভিতরে আমরা ইনশাল্লাহ $100 বিলিয়ন ক্রস করতে পারবো।